ফার্স্ট থেকেই আসলে আলহামদুলিল্লাহ অবকাশ আমাদের সবার কনফিডেন্সটা খুব ভালো মতো গেইন করেছে। কারণ অবকাশের ব্যাপারে একটা জিনিস কনফিডেন্টলি বলতে পারি যে ওনারা যতটুকুই দিবেন, যতটুকু প্রমিস করবে তার থেকে ইদার বেশি দিবেন অথবা সমান দিবেন। কম দেওয়ার আলহামদুলিল্লাহ কোনো স্কোপ আমি দেখিনি। অবকাশ নিয়ে কি ফিডব্যাক দিব আসলে? যারা না আসবেন, আমি যদি এখানে বলি তাহলে আপনারা হয়তো মনে করবেন যে হয়তোবা সিদ্দিক ভাই বলছে এই জন্য কিছু বলতেছে। অবকাশ নিয়ে কি বলবো, এই ধরনের শব্দগুলা এখন আমার মাথায় আসতেছে না। এদের যেভাবে যা বলছে, একটা ওয়ার্ড নর্মাল, একদম একটা ওয়ার্ড কোনো কিছুর বাইরে যায় না। আলহামদুলিল্লাহ সিদ্দিক ভাইয়ের জন্য কাবা শরীফে গিয়েও আমার দোয়া করতে হবে যে উনি এতটুকু সার্ভিস দিয়েছে, এবং আমি এটা নিয়ত করে রাখছি যে কাবার সামনে রেখে অবকাশ এবং সিদ্দিক ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে। আমি এবং আমার আম্মা অবকাশ.com এর মাধ্যমে এই পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এসি দাওয়া সাই এবং তার পরবর্তীতে যে হজের যে মূল কার্যক্রম, মিনাতে অবস্থান, আরাফাতে অবস্থান, মুজদালিফাতে অবস্থান, সমস্ত কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি। অবকাশের যে সার্ভিস, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে যেখানে যে কমিটমেন্ট ওনাদের ছিল, সবচেয়ে বড় ব্যাপারটা হলো কমিটমেন্ট অনুযায়ী ওনারা সব জায়গায় 100 ওনারা ঠিক রাখছেন। সবাই আমরা খুশি, আমাদের গ্রুপে যারা ছিলাম, বিশেষ করে সিদ্দিক ভাইয়ের যে তদারকি, উনি আমাদের সাথে থেকে কাজগুলো যাতে সুষ্ঠুভাবে আমরা করতে পারি, গ্রুপের প্রত্যেকটা লোক যাতে কোনো সমস্যা না হয়, সেই বিষয়ে উনি সর্বদা সচেষ্ট ছিলেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সেই তদারকিতে সহযোগিতায় আমরা সবাই একত্রে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা হজের যাবতীয় কাজ সম্পন্ন করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অবকাশের মাধ্যমে 2025 সালে হজ, উমরা এবং আনুষঙ্গিক কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। মাশাআল্লাহ, পুরো কার্যক্রমটা খুবই সুপরিকল্পিতভাবে এবং খুব ভালো এফিশিয়েন্ট হ্যান্ডলিং এর মাধ্যমে সম্পন্ন হয়েছে। মাশাআল্লাহ, ধন্যবাদ সিদ্দিক ভাই এবং অবকাশ টিমকে। আমি, আমার মা, আমার ওয়াইফ, আমার 2 খালা খুব সুন্দরভাবে প্রতিটি স্টেপ হজের করতে পেরেছি। ভাই, এবার ইনশাল্লাহ খুব সুন্দরভাবে হজ পালন করলাম। ইনশাল্লাহ আল্লাহ মাবরুর হিসেবে কবুল করেন। পুরো অ্যারেঞ্জমেন্টটা ইনশাল্লাহ ভালো ছিল। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মতো অনেক স্যাটিসফাইড সবকিছু সম্পন্ন করে আমার প্রথম হজ। আর ওভারঅল প্যাকেজ নিয়ে যদি বলতে হয়, আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু অনেক ভালো ছিল। আজকে সিদ্দিক রহমান ভাইকে অনেক ভাধন্যবাদ। সিকিউর ভাবে, ভালোভাবে, মন খুলে যদি কিছু করা যায়, আমার মনে হয় অবকাশ.comটাই বেস্ট বলা চলে আর কি। এবং আমি ভবিষ্যতে আসলেও এখানে আসবো। এই বছর আমি অবকাশের মাধ্যমে হজে এসেছি। সিদ্দিক ভাই আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছে এবং যে কমিটমেন্ট আমাকে দেওয়া হয়েছিল, আমরা প্রত্যেকটি কমিটমেন্ট আমরা দেখেছি যে সিদ্দিক ভাই ফুলফিল করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সহি সালামতে মক্কা হজের জন্য নিয়ে আসছেন, সুন্দরভাবে হজ করিয়েছেন। মক্কা থেকে মদিনায় সুন্দরভাবে নিয়ে গেছেন, হজ করিয়েছেন। সবকিছুর জন্য আমরা ধন্যবাদ দেই আমাদের যে কোম্পানির মাধ্যমে এসেছি, অবকাশ.com। থ্যাঙ্কস জানাতে হয় অবকাশ টিমকে এবং স্পেশালি সিদ্দিক ভাইকে, ওনার পার্সোনাল অ্যাটেনশন এবং উনি যেইভাবে আমাদেরকে পার্সোনালি আমাদেরকে হাতে ধরে যেসব কাজ করা দরকার, অবজেক্টিভ পুরো জিনিসটা খুব সুন্দরভাবে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার ফ্যামিলি ইজ ভেরি হ্যাপি উইথ দ্য সার্ভিস। অবকাশের পক্ষ থেকে আমরা যে হজের জন্য আসছিলাম, আলহামদুলিল্লাহ মক্কা মদিনা যেভাবে হজ করার আমাদের সিদ্দিকুর রহমান ভাই হাতে কলমে ধরে যেভাবে শিক্ষা করায়, ঠিক ওইভাবে আমাদেরকে সব কার্যক্রমগুলো শেষ করেছে। আল্লাহর রহমত, আমরা অতি সহজে এবং কল্পনীয়ভাবে সহজে এটা সমাধান করেছি। এজন্য আল্লাহর শুকরিয়া এবং সেভাবে আয়োজক হিসেবে অবকাশ.com এর সিদ্দিক ভাইকে অনেক ধন্যবাদ। সিদ্দিক ভাইয়ের সাথে যেভাবে কথাবার্তা হয়েছিল, উনি সেভাবে কাম করছে, আর বেশি করার চেষ্টা করছে। তারপরে হজের কাজ আমরা খুব সুন্দরভাবে আমাদেরকে ট্রেনিং দেওয়া নিয়েছে, আগে জায়গাগুলো পরিচিত করাইছে। উনি যা বলছিল তার চেয়ে আরো বেশি করার চেষ্টা করছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অবকাশের কমিটমেন্ট সব দিক থেকেই ঠিক ছিল এবং আমি কোনো সমস্যা পাইনি। সোফার সবকিছু ভালো ছিল, সুন্দর ছিল, গোছানো ছিল। সবকিছু মিলিয়ে আমি খুবই খুশি। এবার হজে এসে অবকাশ থেকে যা বলা হয়েছিল, আমরা আলহামদুলিল্লাহ স্যাটিসফাই। আমি স্যাটিসফাইড, আমাদের যা বলা হয়েছিল তার চেয়ে বেশি পাচ্ছি। অবকাশ.com এর সিদ্দিক ভাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করে অ্যাজ এ টিম লিডার, যে উমরা থেকে নিয়ে শুরু করে মিনার তাবুতে যাওয়া, আরাফার ময়দানে, এবং অ্যাডিশনালি শায়েক ছিলেন যিনি আমাদেরকে প্রতি মুহূর্ত ইবাদতের কিভাবে সুন্নাহ মোতাবেক ইবাদত করলে কি ভালো হয় সেভাবে ডিরেকশনস দিয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ। এর চেয়ে অর্গানাইজড আমার মনে হয় না
সোফার আমাকে কেউ এক্সপিরিয়েন্সে বলছে? সিদ্দিক ভাই আমাদের সাথে হজ যেভাবে করার কথা ঠিক ওইভাবে সুন্দর মতন আমাদেরকে মোসাই হজটা করাইছেন। মিনা আরাফায় যে সমস্ত কাজগুলো আমাদের করা দরকার প্রত্যেকটা কাজ তিনি সহি শুদ্ধভাবে আমাদেরকে করাইছেন। অবকাশের সার্ভিস ভালো ছিল, তো বললাম না, অবকাশের ডাইরেক্টরের যা খোঁজ খবর নিছেন মাশাআল্লাহ বহুত যথেষ্ট। এটাই বলে হয়, এক সময় না দেখলে আপনি কোথায় ছিলেন, কোথায় গেলেন, কোথায় থাকলেন, খবর নিছে। হয় মদিনার হোটেল অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। এর বাদে এই মক্কার হোটেল সুন্দর হয়েছে। দ্বিতীয়টা যে উঠিসলাম তার কাছেই ছিল, কিছু হাঁটা রাখতো, খুবই সুন্দর আছে সবকিছু। অবকাশে ছবি আমি এসেছি আমার পার্সোনাল চয়েস, কারণ ছিল আমি অবকাশের গোল্ড প্ল্যান, আমি পুরো ফ্লাইট টিকিট ছিলাম, সো আই নিউ অবকাশ বিফোর দ্যাট। আসসালামু আলাইকুম, আমি সামিন বলছি। আমি আর আমার ওয়াইফ এবার 2025 সালে অবকাশের মাধ্যমে আলহামদুলিল্লাহ হজে গেলাম। সো আমার ফার্স্ট থেকে যদি এক্সপিরিয়েন্সটা বলি, আমি খুব খুঁজছিলাম যে ভালো একটা এজেন্সি যার মাধ্যমে আমি কমপ্লিটলি ভালো মতো হজটা করতে পারবো। অনেক খোঁজাখুঁজির পরে আসলে অবকাশকে ফার্স্টে দেখে মনে হলো যে না, ওনাদেরকে আসলে ট্রাস্ট করা যায়। ওটা থেকে আমি আসলে ওনাদের সাথে আমার হজের জার্নিটা শুরু করলাম। এরপরে ফার্স্ট থেকেই আসলে আলহামদুলিল্লাহ অবকাশ আমাদের সবার কনফিডেন্সটা খুব ভালো মতো গেইন করেছে, কারণ হজের অনেক আগে থেকেই অবকাশ কমপ্লিটলি আমাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করলো যে আমরা ওখানে যে স্টেপ বাই স্টেপ কিভাবে কমপ্লিট হজটা করতে পারবো। তো আমরা আসলে যাওয়ার পরও মনে হলো যে আমরা প্রত্যেকটা জিনিসই আগে জানি, দেখে আসছি, সো এই জন্য আমরা খুব সুন্দর মতো সব করতে পারলাম। এবং যাওয়ার পর আসলে যেটা হলো, একটু টেনশনে ছিলাম যে আসলে অনেক প্রমিসেসই তো হয়, কিন্তু পরে যে আসলে বাস্তবে ওইটা কতটুকু অ্যাকচুয়ালি রাখা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ অবকাশের ব্যাপারে একটা জিনিস কনফিডেন্টলি বলতে পারি যে ওনারা যতটুকুই দিবেন, যতটুকু প্রমিস করবে তার থেকে ইদার বেশি দিবেন অথবা সমান দিবেন, কম দেওয়ার আলহামদুলিল্লাহ কোনো স্কোপ আমি দেখিনি। আমরা যাওয়ার পরে আসলে প্রত্যেকটা স্টেপ ওনাদের ব্যাপারে খুব ডিফারেন্ট একটা জিনিস হচ্ছে যে ওনারা প্রত্যেকটা জায়গায় যেটা করেছে কুরআন এবং সুন্নাহকে প্রায়োরিটি দিয়ে করেছে। যে অনেক সময় অনেক এজেন্সিরা হতে পারে যে ম্যানেজমেন্টের সুবিধায় অনেক কিছু করে ফেলে, কিন্তু আলহামদুলিল্লাহ ওনার প্রত্যেকটা স্টেপ কুরআন এবং সুন্নাহ ফলো করে আমাদের সাথে অনেক বড় একজন শায়েখও ছিলেন, যিনি আমাদেরকে কমপ্লিটলি গাইড করেছেন যে একদম প্রপারলি কিভাবে আমরা হজটা করতে পারি। তো আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স। আমি অবকাশকে অনেক শুভকামনা জানাবো, যাতে ফিউচারেও ইনশাআল্লাহ অবকাশ আরো অনেক হাজিদের সেবা করতে পারে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অবকাশ নিয়ে কি ফিডব্যাক দিব, আসলে যারা না আসবেন, আমি যদি এখানে বলি তাহলে আপনারা হয়তো মনে করবেন যে হয়তোবা সিদ্দিক ভাই বলছে এই জন্য কিছু বলতেছে। অবকাশ নিয়ে কি বলবো, এই ধরনের শব্দগুলা এখন আমার মাথায় আসতেছে না। এদের যেভাবে যা বলছে, একটা ওয়ার্ড নর্মাল, একদম একটা ওয়ার্ড কোনো কিছুর বাইরে যায় না। আলহামদুলিল্লাহ। প্রথমে শিশার হোটেলে গেছি, ওই হোটেলটা যে জামারা থেকে এবং আমাদের কাবা শরীফ থেকে এত মানে মাঝখানে অবস্থিত এবং এত কাছাকাছি, আপনি চাইলেই দুই দিকে হাঁটা যাবে। তাহলে সিদ্দিক ভাইয়ের হোটেলের যে ঠিক করাটা, এটা ছিল চমৎকার, যে আপনি চাইলেই যে কোনো জায়গায় ইচ্ছে মতো আপনি যাইতে পারতেছেন। এরপরে আমরা এখানে আসলাম, মক্কাতে আসলাম। মক্কা এসে যে হোটেলটা রাখছে, মক্কা টাওয়ার না, মক্কা টাওয়ারের ঠিক বিপরীতে রাস্তা পার হইলে আমার হোটেলটা। আমি চাইলে 2 মিনিটের মধ্যে যাইয়া আমি মক্কা শরীফের জামাতটা এখানে ধরতে পারি। খাওয়া দাওয়া, আপনারা তো হয়তো আমি দেশ থেকে মরিচ নিয়ে আসছি, তারপরে চিংড়ি নিয়ে আসছি, যে খাওয়া দাওয়ার কি না কি সমস্যা হয়, সব বাঙালিয়ানা খাওয়া। ঝিঙ্গা খাইতে পারবেন, শাক খাইতে পারবেন, মাংস খাইতে পারবেন, এমনকি আলু ভর্তা সেমাইয়ের পর্যন্ত ব্যবস্থা আছে। সিদ্দিক ভাইয়ের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। ওনাকে আসলে সামনাসামনি অনেক সময় অনেক কিছু বললে মানুষ মনে হয় বোধহয় আমার সামনে বলতেছে। আমি হজে আসা অবস্থায় তো আর এমনি তো নর্মালি মানুষ মিথ্যা কথা বলা উচিত না, আর হজের সময় তো আরো বলবো না। যদি আপনাদের সুযোগ থাকে আপনারা যাচাই করতে পারেন, হয়তো সিদ্দিক ভাই থেকে বা অবকাশ থেকে অন্য কেউ বলবে 50,000 বেশি, 50,000 কম, 1 লাখ কম, সিদ্দিক ভাই হয়তো একটু বেশি নিছে। কিন্তু এখানের যে ক্যালকুলেশন, এখানের যে মারপ্যাচ, এখানের যে সার্ভিস, আলহামদুলিল্লাহ। আমি সিদ্দিক ভাইয়ের মঙ্গল যেমন কামনা করতেছি, আল্লাহ তাআলা ওনার ব্যবসায় উত্তরোত্তর সমৃদ্ধি দান করুক। আমি অবকাশেরও
সমৃদ্ধি আশা করতেছি। আল্লাহ তাআলা যেন তার ব্যবসাটা আরো বেশি বাড়ায় দেন। আর সিদ্দিক ভাই এই হজটাকে আমি একটু আগে মাত্র বলতেছিলাম, ওনার কাছে তো এটা ব্যবসা, উনি বোধহয় এবার ব্যবসা করছে কিনা আমি জানি না, হয়তোবা যদি করেও থাকে সেটা ওনার ব্যাপার, কিন্তু আমাদেরকে যে সার্ভিস উনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সিদ্দিক ভাইয়ের জন্য কাবা শরীফে গিয়েও আমার দোয়া করতে হবে যে উনি এতটুকু সার্ভিস দিয়েছে, এবং আমি এটা নিয়ত করে রাখছি যে কাবার সামনে রেখে অবকাশ এবং সিদ্দিক ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে। আল্লাহ তাআলা তাদের মঙ্গল করুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি এবং আমার আম্মা অবকাশ.com-এর মাধ্যমে এই পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এসি। সামগ্রিকভাবে প্রথমে এক বাক্যে যেটা বলতে চাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক খুব সুন্দরভাবে ওনাদের ম্যানেজমেন্টে খুব সুন্দরভাবে আমাদের সমস্ত ইভেন্টগুলো প্রথমে এসেই দাওয়া, সাই এবং তার পরবর্তীতে যে হজের যে মূল কার্যক্রম, মিনাতে অবস্থান, আরাফাতে অবস্থান, মুজদালিফাতে অবস্থান, সমস্ত কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি। এবং কোনো সন্দেহ নেই আল্লাহর রহমত ছিল, এবং আল্লাহর বান্দা হিসেবে যারা ম্যানেজমেন্টে ছিলেন তাদের আপ্রাণ চেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আলহামদুলিল্লাহ, অবশ্যই আলহামদুলিল্লাহ, আল্লাহ চেয়েছেন বললে এটা সুন্দরভাবে সম্ভব হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় ফ্রম হোটেল টু হোটেল মুভমেন্ট, এভরিথিং ওয়াজ ডিপলি কোঅর্ডিনেটেড অ্যান্ড থরলি কোঅর্ডিনেটেড। এবং যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল যে বিভিন্ন সময়ে আমার আম্মা মুরব্বী হওয়ার কারণে আমি একটু পিছিয়ে পড়ছিলাম, বাট ওনারা আমাকে নিয়েই গেছেন, আমাকে ফেলে যাননি। এই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যে কোনো হাজিকেই ওনারা লেফট বাহিন করেননি এবং সবাইকে অনবোর্ড করেই এগিয়ে গেছেন, এবং আজ অবধি সবাই সুন্দরভাবে আমরা শেষ করতে পেরেছি। এর অবশ্যই আল্লাহর মেহেরবানি। আর এই ম্যানেজমেন্ট হিসেবে আমার দৃষ্টিতে দে আর আউটস্ট্যান্ডিং, এবং দে হ্যাভ ডান রিয়েলি এ গুড জব, এবং ডেফিনেটলি এটা সবাই অ্যাপ্রিসিয়েট করবে। আর মোর ওভার দি টিম মেম্বার উই হ্যাভ, দ্য টিম মেম্বার্স আর অলসো ভেরি কোঅপারেটিভ টু ইচ আদার। তাদের কারোর কাছে খুব একটা আমার কাছে মনে হয়নি কেউ একটা কমপ্লেন গিভার, সবাই কমপ্লেন সলভার হিসেবে কাজ করেছেন এখানে সবাই। এটাও আল্লাহর একটা রহমত। আর মূলত হজ এটাই ধৈর্যের বাড়ানো, যেটা রিজিকে আছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ বলা, আর যেটা ছিল না আসলে সেটাই হয়নি, সেটার জন্য আমি পেমেন্ট দিলেও হবে না, পেমেন্ট না দিলেও হবে না। সর্বশেষ উদাহরণ হচ্ছে আজকে এই জোহরের নামাজ পড়ার পরে আম্মা উঁচু সিঁড়িতে উঠতে পারছিলেন না, আমি তো এক পাশ থেকে ধরে রাখছি, ওই পাশ থেকে দেখি যে আরেকজন ভদ্র মহিলা, মেবি পাকিস্তানি, উনি দেখলাম সুন্দর করে আম্মার ডান পাশটা তুললেন, আম্মা সুন্দরভাবে উঠে গেলেন। তো এটা তো আমি চিন্তাও করিনি, এটা কে করলেন? এবং আম্মা পরে ওই মহিলাকে আদর দিয়ে দিলেন, আর আমি বললাম জাযাকাল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তো এখানে আসলে প্রকৃত অর্থে আমরা সবাই আল্লাহরই মেহমান। আমরা হয়তো আমাদের ম্যানেজমেন্ট করে নিয়ে আসে, আর আল্লাহ না চাইলে কোনোভাবেই এই জিনিসগুলো হওয়া সম্ভব না। আর আমি যখন প্রথম এসে আমার পায়ে একটু ব্যথা ছিল, আল্লাহর রহমতে এখন আমার কোনো পায়ে ব্যথা নেই। এটা কেন ব্যথা হলো, কীভাবে ব্যথা চলে গেল, এটা যিনি জানেন তিনিই জানেন, আর আমি জানি। এবং আম্মাও যে সর্বশেষ দিনে প্রায় 7 কিলোমিটার একটানা হাঁটছেন, এটা আপনি চিন্তাও করিনি। তো কীভাবে হাঁটছেন? কে হাঁটাইছেন? আল্লাহই হাঁটাইছেন। আর সামান্য যেগুলো কোনো বিষয় যদি থেকেও থাকে, এটা থাকা খুবই স্বাভাবিক হজের মতো একটা জায়গায়। এতে কর্তৃপক্ষের কোনো গাফিলতি, ইচ্ছাকৃত দোষ আমার কাছে মনে হয়নি কখনোই, এবং তারা সবসময় খুব বিষয়ে খুব আন্তরিক ছিলেন। সবাইকে অনেক ধন্যবাদ। এবং বিশেষ করে যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার সিদ্দিক ভাই, ওনার আন্তরিকতা এবং ওনার আরও যে 2 স্টাফ মাসুম ভাই এবং মাহবুব ভাই, দে আর আউটস্ট্যান্ডিং অলসো। এভরিথিং ইজ গুড। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অবকাশের যে সার্ভিস, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে যেখানে যে কমিটমেন্ট ওনাদের ছিল, সবচেয়ে বড় ব্যাপারটা হলো কমিটমেন্ট অনুযায়ী ওনারা সব জায়গায় 100 ওনারা ঠিক রাখছেন। কোথাও কোনো গাফিলতি নাই, কোনো হেলামি নাই, মানুষকে নিজে কষ্ট করে অন্যদেরকে সুখের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুন্দর মতো আমরা প্রত্যেকটা ঘাটেই, প্রত্যেকটা স্তরে হজের যে হুকুম হাকামগুলি আছে, প্রতিটা হুকুম হাকাম আমরা সুন্দর মতো সুন্নাহ অনুযায়ী পালন করতে পারছি। এজন্য আমরা সত্যি আল্লাহর কাছেও, আল্লাহর মেহেরবানির জন্য আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ। এবং যারা এই এনজাম করছেন আমাদের এই অবকাশ গ্রুপের সবাই পরস্পরের প্রতি আন্তরিক ও সহমর্মিতা ছিল।
বিধায় সুন্দর এবং সুষ্ঠুভাবে সবাই আমরা সুন্দরভাবে হজের কার্যক্রম সুন্নাহ অনুযায়ী পালন করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা 2025 সেশনে যে পবিত্র হজ পালন করলাম, আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের হজের পুরো কাজটাই আল্লাহ অত্যন্ত সহজ করে দিয়েছেন। বিশেষ করে আমাদের সিদ্দিক ভাই আমাদের সাথে সার্বক্ষণিকভাবে ছিলেন। আমাদের সাথে ছিলেন একজন আমাদের বাংলাদেশের প্রখ্যাত শায়েখ জনাব মঞ্জুর আলাহি। উনি আমাদের সাথে ছিলেন। হজের যাবতীয় কাজগুলো যাতে আমাদের সুন্নত তরিকায় সুষ্ঠুভাবে আমরা করতে পারি, সেই বিষয়ে আমাদেরকে সার্বক্ষণিক উনি আমাদের হজের কাজগুলি পূর্ব থেকেই প্রশিক্ষণের মতো বুঝিয়েছেন। আমাদের গ্রুপে যারা ছিলাম আমরা সবাই ওনার সেই নির্দেশনা অনুসরণ করে সুন্নত তরিকায় সকল কাজগুলো আমরা করেছি, হজে যাবতীয় কাজগুলো, এবং কাজগুলো আল্লাহ আমাদেরকে খুবই সহজ করে দিয়েছেন। খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে সহজে আমরা পবিত্র হজ পালন করতে পারছি। আশা করি ইনশাল্লাহ আমাদের হজ আল্লাহ আমাদের মাকবুল হজ কবুল করবেন ইনশাল্লাহ, আমাদের আশা। সবাই আমরা খুশি আমাদের গ্রুপে যারা ছিলাম, বিশেষ করে সিদ্দিক ভাইয়ের যে তদারকি, উনি আমাদের সাথে থেকে কাজগুলো যাতে সুষ্ঠুভাবে আমরা করতে পারি, গ্রুপের প্রত্যেকটা লোক যাতে কোনো সমস্যা না হয়, সেই বিষয়ে উনি সর্বদা সচেষ্ট ছিলেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সেই তদারকিতে সহযোগিতায় আমরা সবাই একত্রে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা হজের যাবতীয় কাজ সম্পন্ন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অবকাশের মাধ্যমে 2025 সালে হজ, উমরা এবং আনুষঙ্গিক কার্যটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। মাশাআল্লাহ, পুরো কার্যক্রমটা খুবই সুপরিকল্পিতভাবে এবং খুব ভালো এফিশিয়েন্ট হ্যান্ডলিং এর মাধ্যমে সম্পন্ন হয়েছে। মাশাআল্লাহ, যে কারণে ইভেন যে জায়গাগুলোতে মানুষ ভয় পায়, মিনা, মুজদালিফা, আরাফা, সেই সমস্ত জায়গাতেও আমরা মাশাআল্লাহ খুব একতাবদ্ধ থেকে এবং খুবই সুন্দরভাবে সম্পন্ন করছি। হাঁটা, ট্রেন, বাস সবগুলো সুন্দরভাবে সম্পন্ন হয়েছে মাশাআল্লাহ। তারপরে মদিনা যাওয়া আসা, এক পর্যায়ে আমরা বুলেট ট্রেনেও আসতে পেরেছি মাশাআল্লাহ। এখানে এসে ট্রান্সপোর্টেশন বা লাগেজ হ্যান্ডলিং থেকে শুরু করে ব্যক্তিগত তদারকির মাধ্যমে বিশেষ করে সিদ্দিক ভাই খুব সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করেছেন, যে কারণে আল্লাহর কাছে আমরা প্রথম সন্তুষ্ট। তারপর সৌদি কর্তৃপক্ষ, ভলান্টিয়ার এবং সিকিউরিটি ফোর্সেস এবং সর্বোপরি সিদ্দিক ভাই এবং তার যারা এখানে হ্যান্ডলিং টুলস মানুষ কাজ করেছেন তাদের উপরে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সিদ্দিক ভাই এবং অবকাশ টিমকে। আমি, আমার মা, আমার ওয়াইফ, আমার 2 খালা খুব সুন্দরভাবে প্রতিটি স্টেপ হজের করতে পেরেছি এবং কোনো কার্যক্রমই আমাদের একটু ঘরেও যেন খারাপ না লাগে এটা দেখে গেছে সিদ্দিক ভাই এবং তার টিম। আবারও ধন্যবাদ জানাচ্ছি সিদ্দিক ভাইকে এবং তার টিমকে যে আমাদের প্রতি আন্তরিকভাবে খেয়াল রাখার জন্য। ধন্যবাদ। প্রথমত ধন্যবাদ অবকাশকে, সিদ্দিক ভাইকে, প্রাণবন্ত উজ্জ্বল মানসিকতা নিয়ে সবাইকে আপ্যায়ন করার জন্য প্রতিনিয়ত বিং at service at all time, 24/7, whenever, wherever. It was a lovely journey all throughout Makkah, Medina. Thank you once again, Siddiq Bhai, for going through all the troubles, bringing us through this journey. Allah Hafiz. আসসালামু আলাইকুম। যাক সিদ্দিক ভাই, এবার ইনশাল্লাহ খুব সুন্দরভাবে হজ পালন করলাম। ইনশাল্লাহ আল্লাহ যেন মাবরুর হিসেবে কবুল করেন। আপনার পুরো অ্যারেঞ্জমেন্টটাই ইনশাল্লাহ ভালো ছিল। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ ইরফান। তো আমি আল্লাহর রহমতে সিদ্দিকুর রহমান ভাই এবং অবকাশ.com-এর সাথে আমার হজ ঠিকঠাক মতো সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ। আমি, আমার মা, আমার খালা এবং খালাতো ভাই, আমরা 4 জন এসেছিলাম। তো আমি কিছু যদি স্পেসিফিক পয়েন্ট ওনাদের জন্য বলতে হয়, ওভারঅল পুরো প্যাকেজে আমরা অনেক বেশি কোঅপারেশন পেয়েছি। বাট আমার যে স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া ছিল, আমি যেহেতু দেশের বাইরে থাকি, দেশের বাইরে থেকে এসে
অল্প সময়ের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে হজে যাওয়াটা ছিল আমার মানে প্রাইমারি অবজেক্টিভ, যেটা আমার করতেই হতো। এই জন্য ওনাদের কাছে আমার প্রথমেই রিকোয়েস্ট ছিল যে আমাকে শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে অ্যারেঞ্জ করে দিতে হবে, 10 থেকে 15 দিনের মধ্যে। এবং ওনারাই একমাত্র পজিটিভলি রেসপন্স করেন এবং আমাকে বলেন যে এটা করে দেওয়া পসিবল, এবং কোনো মানে অনেক হ্যাসেল ফ্রি ছাড়াই আমার সাথে আমি যখন কানাডায় ছিলাম আমার সাথে কোঅর্ডিনেশনটা সম্পন্ন হয়। যদিও আমি একটা ডিফারেন্ট টাইম জোন থেকে ওনাদের সাথে কথাবার্তা বলি, বাট দিনে হোক রাতে হোক সবসময় একটা প্রপার কমিউনিকেশনের মধ্যে থাকার কারণে আমার কাছে প্রসেসটা যথেষ্ট ইজি মনে হয়। এই কারণে আমি দেশে এসে পরিবারের সবাইকে নিয়ে এটা সম্পন্ন করার জন্য আসতে পারি। আমাদের প্যাকেজ ছিল টোটাল 14 দিনের, এবং এর ভিতরেই আমি সবকিছু সম্পন্ন করতে পেরেছি। আমি জানি যে আমার মতো অনেকেই যারা বাইরে আছেন, অত বড় ছুটি আসলে আমাদের হাতে থাকে না। 30, 40, 45 দিনের জন্য হতে যাওয়া খুবই মানে ডিফিকাল্ট হয়ে যায় আনলেস আমরা সেলফ এমপ্লয়েড হয়ে থাকি। সো এই পার্টিকুলার যে জিনিসটাতে ফোকাস করার জন্য অবকাশকে, সিদ্দিক ভাই এবং ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ওভারঅল প্যাকেজ নিয়ে যদি বলতে হয়, আলহামদুলিল্লাহ আমাদের সবকিছুই অনেক ভালো ছিল। আমরা এবার গরম অতটা ফেস করিনি, বাট ওনাদের ওভারঅল যে ম্যানেজমেন্ট ছিল আমাদের একদম হজের পূর্বে বেশ কিছু ট্রেনিং, হজের পূর্বে হজের মাসালা সংক্রান্ত আলোচনা, সবকিছু সবাইকে প্রপারলি বুঝিয়ে দেওয়ানো। আমি সহ আরো কয়েকজন যারা দেশের বাইরে ছিলেন তাদের জন্য হজের যাত্রা 2 দিন মাত্র আগে, যেহেতু আমরা মাত্র বাইরে থেকে এসেছিলাম, আরেকটা স্পেশাল ট্রেনিং এর আয়োজন করা হয় যাতে আমাদের কোনো কিছুতে ল্যাকিংস না থাকে। তো এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখার জন্য হজ যাত্রা তো শুধুমাত্র জাস্ট একটা 14-15 দিনের জার্নি না, এটা একটা মানে ইটস এ পিলগ্রিমেজ। মানে আমাদের মানে রিলিজিয়াস অনেক অ্যাক্টিভিটিস আছে, ফিজিক্যাল অনেক ডিমান্ডিং মানে এমফাসাইজিং অ্যাক্টিভিটিস আছে। সো এই জিনিসগুলোকে ক্লিয়ার কাট করে দেওয়া যে কোন পয়েন্টে কি কি জিনিসপত্র আমাদের ফেস করতে হবে, কোথায় কি দোয়া পড়তে হবে থেকে শুরু করে কি কি মাসালা আছে, সেটা শায়েক যিনি ছিলেন, সিদ্দিক ভাই, অবকাশের অন্যান্য সবাই যথেষ্ট সহযোগিতা করেন। তো এই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর হজের পুরো এই 14 দিনের যাত্রায় আমার ওভারঅল যদি বলি, আপনার আমাদের যে গ্রুপটা ছিল 50 থেকে 55 জনের, সবাই অনেক কোঅপারেটিভ ছিলেন। বাট এই যে ম্যানেজমেন্টটা, যে অনেক বয়স্ক লোকজন ছিলেন, মহিলারা ছিলেন, তাদেরকে প্রায়োরিটি দেওয়া বা তাদের যাতে কষ্ট না হয় সেটা খেয়াল রাখা। তো এই ছোট ছোট বিষয়গুলো অবকাশের ম্যানেজমেন্ট যারা আমাদের সঙ্গে ছিলেন তারা অনেক ভালোভাবে খেয়াল রেখেছেন। তো এই জিনিসগুলা মানে এই ছোট ছোট জিনিসগুলো আসলে মানে অ্যাট দি এন্ড যোগ করে বড় হয়ে যায়, এটা ম্যাটার করে আমার কাছে। যে বয়স্করা বা মহিলারা বা আমার মারা বা খালারা যারা আছেন তারা যাতে সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন করতে পারেন, বা তাদের জন্য যতটুকু কম সম্ভব ফিজিক্যালি চ্যালেঞ্জিং যাতে জিনিসটাকে করা যায়। তো ওই জিনিসগুলো করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তার আমি বলবো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক স্যাটিসফাইড সবকিছু সম্পন্ন করে আমার প্রথম হজ। তো সেই হিসাবে আমার অনেক কিছু হয়তো বা বিভিন্ন জায়গা দিয়ে ভুল ত্রুটি হয়ে যাচ্ছিল, বা অনেক কিছু আমি ঠিক মতো জানতাম না, যেটা সত্যি কথা। তো সেই ক্ষেত্রে সবসময় কোথায় কি করতে হবে বা কি কি মাসালা আছে বা কি কি করলে আল্লাহ রাসূলের সুন্নাহ, ফরজ, ওয়াজিব এগুলো সব মেনটেন করা হবে, সেটা শায়েক যিনি ছিলেন, সিদ্দিক ভাই যিনি ছিলেন, যারা পূর্বে হজ করেছেন, তারা সময় মতো আমাকে এবং অন্যান্য সবাইকে এগুলো বলার কারণে আমাদের জন্য বিষয়টা অনেক বেশি সহজতর হয়ে যায়। তো অনেক ধন্যবাদ সবকিছুর জন্য। আই উইল রেকমেন্ড যে আমার মতো যারা আছেন অথবা দেশেও যারা আছেন তারা ইনশাল্লাহ ওদের সঙ্গে যোগাযোগ করবেন হজ বা উমরার জন্য। আশা করি সর্বোচ্চ সার্ভিসটাই পাবেন। আল্লাহ হাফেজ। আমাদের অবকাশ.com থেকে যেভাবে আমরা আসলাম এবং ইনশাল্লাহ ব্যাক করছি, এটা আমি এতখানি আশা করিনি। সবচেয়ে বড় কথা, সিইও সাহেব যেভাবে নিজে প্র্যাকটিক্যালি নিজে সবার ব্যাগ টানছেন, সবাইকে হাতে ধরে নিয়ে গিয়ে রুমে নিয়ে যাচ্ছেন, এটা কখনো চিন্তা করে যায়নি। শুধু সিকিউরভাবে ভালোভাবে মন খুলে যদি কিছু করা যায়, আমার মনে হয় অবকাশ.comটাই বেস্ট বলা চলে। এবং আমি ভবিষ্যতে আসলেও এখানে আসবো। আসসালামু আলাইকুম। এই বছর আমি অবকাশের মাধ্যমে হজে এসেছি। প্রথম থেকেই সিদ্দিক ভাই আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছে এবং যে কমিটমেন্ট আমাদের দেওয়া হয়েছিল, আমরা প্রত্যেকটি কমিটমেন্ট আমরা দেখেছি যে সিদ্দিক ভাই ফুলফিল করেছেন। এবং থ্রু আউট আমাদের এই হজের যে জার্নি হয়েছে, সে জার্নিতে সিদ্দিক ভাই যেভাবে ইনভলভ ছিলেন এবং আমাদের প্রত্যেকটি স্টেপে আমাদেরকে উনি যেভাবে গাইড করেছেন, সেটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সিদ্দিক ভাইকে আমাদেরকে এইভাবে সুন্দরভাবে আমাদের গাইড করে হজকে কমপ্লিট করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া
আল্লাহ পাক আমাদেরকে সহি সালামতে মক্কা হজের জন্য নিয়ে আসছেন, সুন্দরভাবে হজ করিয়েছেন। মক্কা থেকে মদিনায় সুন্দরভাবে নিয়ে গেছেন, হজ করিয়েছেন, মানে জিয়ারা করিয়েছেন। সব কিছুর জন্য আমরা ধন্যবাদ দিই আমাদের কোম্পানি, যে কোম্পানির মাধ্যমে এসেছি অবকাশ.com, বিশেষ করে সিদ্দিকুর রহমান ভাই, যিনি আমাদেরকে সব কিছু খেয়াল করে হাতে কলমে আমাদেরকে হজের সবগুলো মানে রিচুয়াল সুন্দরভাবে কমপ্লিট করে দিয়েছেন। আমরা আশা করি সকলের হজ সুন্দর হয়েছে। সকলকে ধন্যবাদ, সিদ্দিক ভাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের আলহামদুলিল্লাহ সবার আগে আল্লাহকে শুকরিয়া যে আমাদের মদিনার ট্রিপ এবং অল থ্রু হজের ট্রিপ খুব ভালোভাবে হয়েছে। এটার মধ্যে আমার থ্যাঙ্কস জানাতে হয় অবকাশ টিমকে এবং স্পেশালি সিদ্দিক ভাইকে, ওনার পার্সোনাল অ্যাটেনশন এবং উনি যেইভাবে আমাদেরকে পার্সোনালি আমাদেরকে হাতে ধরে ধরে যেসব কাজ করা দরকার অবজেক্টিভ, পুরো জিনিসটা খুব সুন্দরভাবে হয়েছে। আলহামদুলিল্লাহ আমি এবং আমার ফ্যামিলি ইজ ভেরি ভেরি হ্যাপি উইথ দ্য সার্ভিস। আসসালামু আলাইকুম। মদিনার সফরটা খুব ভালো ছিল, খুবই অর্গানাইজ ছিল, সবাই এনজয় করলাম। আমাদের যা যা অবজেক্টিভ ছিল সবগুলোই আমরা মিট করতে পেরেছি। অনেক বড় থ্যাঙ্কস টু অবকাশ.com এবং স্পেশাল থ্যাঙ্কস টু সিদ্দিক ভাই ফর হিজ পার্সোনাল স্পেশাল অ্যাটেনশন সব হাজিদের জন্য। এটা দেখার মতো ছিল। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, লাখ কোটি শুকরিয়া যে অবকাশের পক্ষ থেকে আমরা যে হজের জন্য আসছিলাম, আলহামদুলিল্লাহ মক্কা মদিনা যেভাবে হজ করার আমাদের সিদ্দিকুর রহমান ভাই হাতে কলমে ধরে যেভাবে শিক্ষা করায়, ঠিক ওইভাবে আমাদেরকে হজের সব কার্যক্রমগুলো শেষ করেছে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই আর ধন্যবাদ জানাই সিদ্দিকুর রহমান ভাই যে আমাদেরকে গ্রুপ লিডার ছিলেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মদিনা সফরটা আমাদের খুবই চমৎকার। যদিও ছোট্ট একটা অল্প সময়, তারপরেও আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হইল 15 দিন না থেকে বলে এরকম 2 দিন না 1 দিন থাকা অনেক ভালো। কারণ আমার মনে এরকম একটা রিয়াজুল জান্নাতে এরকম একটা তৃপ্তি হয়েছে বলে, পুরা হজের ভিতরে যেরকম তৃপ্তি বলে রিয়াজুল জান্নাহ এরকম দোয়া কান্নাকাটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়ার পাওয়া এরকম একটা তৃপ্তি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা কুবা মসজিদে আসরের নামাজ আদায় করলাম। এর আগে কিছু দোয়া বলে যার যার মনে আল্লাহ তাআলার কাছে চাওয়া, এটা একটা বড় ফায়দা আলহামদুলিল্লাহ। অন্য সফরে আমরা এরকম সময় পাইনি, কিন্তু আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা অনেক মানুষের মনের চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। হজের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ, আগে সৌদি সরকার এই বছর আমাদেরকে যেরকম সুযোগ সুবিধা দিছে তার চেয়ে অবকাশ আলহামদুলিল্লাহ আমাদের সিদ্দিকুর রহমান ভাই, যিনি আমাদেরকে সর্বলাইনে আলহামদুলিল্লাহ যেরকম অক্লান্ত পরিশ্রম করে সাথীদেরকে প্রত্যেকটা হাজিকে সে তত্ত্বাবধানে নিয়ে সমস্ত কাজ সম্পূর্ণ করানোর চেষ্টা করছে ইনশাল্লাহ। যদিও কেউ এদিক ওদিক গেছে হয়তো তার একটু কষ্ট হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ আমরা বলবো খুশি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতি অল্প সময়ে অবকাশ.com এর মাধ্যমে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে এসে আমার যে অভিজ্ঞতা, অতি অল্প সময়ে আমি যা ফিল করেছি এটা সত্যি চমৎকার। হজ করার আগে, আসার আগে আমি আমার ভাইয়ের সাথে একটু ডিসকাস করছিলাম এবং আমার আগ্রহটা প্রকাশ করছিলাম কিভাবে যাওয়া যায়। তো আমার ভাই বলে যে ঠিক আছে, আমি একটু খবর নিয়ে তোমাকে জানাই। সেক্ষেত্রে সেভাবে আমি অবকাশ.এর মাধ্যমে এখানে আসা। তো হজে আসার আগে আসলে বিভিন্ন সোর্স থেকে যেমন ইনফরমেশনটা শুনেছি বা বিভিন্নভাবে যে অভিজ্ঞতা বিনিময় হয়েছে, তাতে খুবই আতঙ্কের একটা বিষয় ছিল, খুবই কষ্টের এবং কারো অভিজ্ঞতা তেমন একটা ভালো না। তবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি যেটা পেলাম সেটা কমপ্লিটলি অপোজিট। বিশেষ করে মিনা, আরাফা অথবা মুজদালিফায় অবস্থান অথবা যাত্রার যে বিড়ম্বনা অথবা ক্লান্তিকর যে অবস্থা, সেটা আমাদের ক্ষেত্রে মোটেই হয়নি। আল্লাহর রহমত, আমরা অতি সহজে এবং অকল্পনীয়ভাবে সহজে এটা সমাধান করেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া এবং সেভাবে আয়োজক হিসেবে অবকাশ.com এর সিদ্দিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তিনি প্রতিটি মুহূর্তে সবার
অভিজ্ঞতা অথবা প্রয়োজন অপ্রয়োজনগুলো সার্বক্ষণিকভাবে মনিটরিং করেছেন এবং কখন কি করণীয় না করণীয় সব কিছুই উনি যথাযথভাবে আমাদেরকে অবহিত করার কারণে আমাদের কাছে আসলে এই হজটা স্মুথলি বা সুন্দর সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি অর্থে কি আমি পরবর্তীতে আমার অনেক কলিগরা বা বন্ধুবান্ধব যারা আমাদের সাথে বাইরে থাকে তারা যদি জানতে চায় ডেফিনেটলি আমি ওনাদেরকে এই অবকাশ.com-কে রিকমেন্ড করবো। এটা আমার ব্যক্তিগত আগ্রহ, বিকজ আমি খুবই স্যাটিসফাইড। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সিদ্দিক ভাইয়ের সাথে যেভাবে কথাবার্তা হয়েছিল উনি সেইভাবে কাজ কাম করছে, এর চেয়ে আর বেশি করার চেষ্টা করছে। তারপরে হজের কাজ আমরা খুব সুন্দরভাবে আমাদেরকে ট্রেনিং দেওয়া নিয়েছে, আগে জায়গাগুলো পরিচিত করাইছে। তারপরে উনি যা বলছিল তার চেয়ে আরো বেশি করার চেষ্টা করছে। ওনার কার্যক্রমে কোনো ভুল ত্রুটি অন্তত আমি পাই নাই, অন্যরা কি পাইছে না পাইছে জানি। আমার ব্যক্তিগত মতামত হইলে এই খাওয়া দাওয়া সবই ঠিক ছিল, যেভাবে বলছে সেইভাবেই। এখনো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের হজ খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা সবাই ঠিকভাবে হজ করতে পেরেছি এবং এই জন্য টিম অবকাশকে অনেক ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ হচ্ছে সিদ্দিক ভাইকে। উনি সব কিছু সুন্দরভাবে আমাদেরকে দেখিয়েছেন এবং হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো নেওয়া দরকার ছিল সেগুলো উনি খুব সুন্দরভাবে নিয়েছেন। আমি দোয়া করি অবকাশের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আশা রাখি যে সামনের দিনগুলোতেও অবকাশের মাধ্যমে যে সমস্ত হজ কাফেলে যাবে তাদের হজ আরও সুন্দর হোক, সফল হোক, মাবরুর হোক, এটাই আমার কামনা। অবকাশের কমিটমেন্ট সব দিক থেকেই ঠিক ছিল এবং আমরা যেভাবে প্ল্যানিং করে এসেছি, যদিও আমাদের শর্ট প্যাকেজ ছিল, সব কিছু ঠিক ছিল এবং আমি কোনো সমস্যা পাইনি। সোফার সব কিছু ভালো ছিল, সুন্দর ছিল, গোছানো ছিল, সোজা কথা। হ্যাঁ, এবং সবাই সন্তুষ্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আবার বলতে চাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। হজের মতো এত বড় একটা কাজ এত সুন্দর, মানে এত সুন্দরভাবে ছোট সময়ে আমরা করতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে অনেক গ্রেটফুল। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। মদিনা সফর আমাদের খুবই দারুণ সফর। এই সফর হচ্ছে মানে চমকের পর চমক। হ্যাঁ, প্রথম চমক হচ্ছে যে এখন আমি যখন কথা বলছি তখন আমরা বুলেট ট্রেনে, তো সিদ্দিক ভাই এই চমকটা আমাদের দিল হচ্ছে একদম লাস্ট মোমেন্টে। আমরা তো পুরো সারপ্রাইজের উপরে যদি কিছু থাকে সেটা আমরা পেয়ে গেছি এবং আমি খুবই খুশি যে আমরা বুলেট ট্রেনে এখন যেতে পারতেছি, সবাই খুশি। তারপরে চমক হচ্ছে হঠাৎ করে একটা মিউজিকের ব্যবস্থা হলো, সেটা হচ্ছে চিপসের প্যাকেট। হ্যাঁ, সাঁটাসাট চিপসের প্যাকেট চলে আসলো, আমরা খেয়ে ফেললাম এবং চিপসের প্যাকেট খেয়ে একটা রিভিউ দিয়ে দিলাম আপনাদের, এখন কথা বলতেছি। সবকিছু মিলে মদিনা সফর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দারুণ একটা সফর এবং আমরা সবাই খুব খুশি। সিদ্দিক ভাইয়ের জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মিজানুর রহমান, ঢাকা থেকে। আলহামদুলিল্লাহ হজে আসার আগ পর্যন্ত সিদ্দিক ভাই অবকাশের ওনার, উনি আমাদেরকে যে ট্রেনিং দিয়েছেন বা যে এক্সামগুলো নিয়েছেন এগুলো পুরোপুরি আমাদের বাস্তব জীবনে কাজে লেগেছে। আমরা ওই ট্রেনিংগুলো এবং এক্সামগুলো দেওয়াতে আমাদের আসলে হ্যাসেল কম হয়েছে হজের সময়গুলোতে। হজ একটা বিশাল ব্যাপার, যা আগে বুঝিনি, আশা করে বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেনিংটা এবং এই এক্সামগুলো দেওয়াতে সিদ্দিক ভাইকে আমরা খুব একটা জ্বালাতন করিনি, জিজ্ঞেস করতে হয়নি ভাই কী করবো, কোথায় যাবো, কোথায় খাবো, কোথায় থাকবো, কোথায় চলতে হবে, কোথায় হাঁটতে হবে, কোথায় গাড়ি পাবো, এই সব দিক নির্দেশনা আমাদেরকে অনেক আগেই সিদ্দিক ভাই দেওয়াতে আমাদের খুব ভালো হয়েছে এবং আমরাও খুব সহজভাবে হজটা পালন করতে পারছি এবং সিদ্দিক ভাইয়ের দিক দিয়ে আমি আশা করি কষ্ট কম হয়েছে। বারবার আমরা তাকে ডিস্টার্ব করিনি, মেসেজ করিনি, এটা সবার ক্ষেত্রে, এটা আমার ক্ষেত্রে না। আমি আশা করি সবাই এই জিনিসটা উপলব্ধ করতে পারছে যে আসলে ট্রেনিংটা কতটা জরুরি। এইটা গেল ট্রেনিংয়ের ব্যাপার। দেশে থাকতে হয়তো 1 মাস পূর্বে আমাদেরকে এই ট্রেনিংটা দেওয়া হয়েছে। আসার পরে আমরা হুবহু যেগুলো বলা হয়েছে সেগুলি পেয়েছি এবং তার চেয়ে বেশি পেয়েছি। যেমন আমরা ভাবছিলাম যে শীষায় আমরা যে হোটেলে থাকবো এখানে তারপর কেমন হবে, আমরা হেরাম শরীফ যেতে পারবো না, অনেক দেরি হবে। আসলে মূল ব্যাপারটা হচ্ছে যে অভিজ্ঞতার একটা অনেক মূল্য আছে, যেটা কিনা সিদ্দিক ভাই আমাদেরকে তার অভিজ্ঞতার ঝুলি থেকে আমাদেরকে এই পথটা দেখিয়েছে যে যদি আমরা শীষাতে থাকি তাহলে আমাদের হজের কার্যক্রমগুলো ইজি হবে।
অর্থাৎ আমাদের সিসা থেকে আমাদের যে মিনাতে তাঁবুতে অবস্থান করা প্রথম দিন, সেটা আমাদের জন্য যাতায়াতের সুবিধা হয়েছে। দেন আমরা জামারাতে পাথর নিক্ষেপ করার পরে পায়ে হেঁটে আমাদের সিসাতে চলে আসছে। সে যদি মক্কা বা অন্য কোনো স্থানে হতো হয়তো বা একটু কষ্ট বেশি হতো, একটু সময় বেশি লাগতো। তো এই দিক থেকে বিবেচনা করলে আমি সিদ্দিক ভাইকে সাধুবাদ জানাই তার এই প্ল্যান প্রোগ্রামের জন্য। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথেই এই প্ল্যানটা করছেন এবং এটা আসলে অভিজ্ঞতা না থাকলে করা যায় না। আমি শিখলাম অনেক কিছু এই অবকাশের কাছ থেকে। পরবর্তীতে যদি কখনো হজে আসা হয়, আশা করি যে কোনো রকম গাইড ছাড়াই আমি আমার হজগুলো পালন করতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে যে আমাদের অবকাশ থেকে যা যা বলা হয়েছিল আমরা আলহামদুলিল্লাহ স্যাটিসফাই। আমি স্যাটিসফাই, বিশেষ করে বাকি যারা আছে তাদের কথা বলতে পারবো না। আমাদের যা যা বলা হয়েছিল তার চাইতে বেশি পাচ্ছি আলহামদুলিল্লাহ। সিদ্দিক ভাই অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে গাইড দিচ্ছেন এবং আমাদের কখন কী লাগবে না লাগবে খোঁজখবর নিচ্ছেন এবং সেইভাবে সে পরিচালনা করছেন। সব কিছু মিলিয়ে আমি খুবই খুশি। এবার হজে এসে হজ পালন করে আপনাদের কাছে দোয়া চাই এবং আমি অবশ্যই বলবো যে যদি কোনো রকম আপনাদের অন্য কোনো প্রবলেম না থাকে আপনারা অবকাশের সাথে হজটা পালন করতে পারেন। আমি এটা সবাইকে বলছি, বাংলাদেশে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব আছে, আমি অলরেডি তাদেরকে বলে দিচ্ছি যে তোমরা হজটা পালন করলে অবকাশের সাথে করো। এখানে আসলে আমরা অনেক সময় দেখছি যে হাজি সাহেবেরা দেশে যাওয়ার পরে এজেন্টের নামে অনেক বদনাম করে, দুর্নাম করে, যে তারা সময় দেয় না, তারা ঠিকমতো গাইড দেয় না, মিসগাইড করে, খাবারের সমস্যা, চলাচলের সমস্যা। আমরা এই ধরনের কোনো কিছুই পাইনি, বরং যতটা আমরা ভয়ের ভিতরে বা আতঙ্কের ভিতরে ছিলাম যে যাওয়ার পর কী হবে আসলে তার কিছুই আমরা উপলব্ধি করতে পারিনি। সিদ্দিক ভাই একটা কথা বলছে যে এবার যারা হজ করছেন আপনারা মায়ের পেটে থেকে হজটা করে গেছেন। আমি বিশ্বাস করি কথাটা সত্য। যদিও আমি এর আগে আসিনি, কিন্তু এখানকার যারা লোকাল আছে বা যারা এর আগে হজ করছে তাদের সাথে আমি কথা বলে জানলাম যে এইবারের হজ অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত আনন্দের সাথে এবং অত্যন্ত কী বলবো এটাকে ডিসিপ্লিনের সাথে পালন করা হয়েছে। এবং আমাদের যে গাইড বা আমাদের যে মুআল্লিম বা আমাদের যে অবকাশের যে ওনার দিক নির্দেশনা আমরা চলাতে আলহামদুলিল্লাহ একটা সুন্দর হজ পালন করতে পারলাম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি হাসনাইন। আলহামদুলিল্লাহ আমাদের এই টোটাল হজ সফরটা খুবই রহমতময় ছিল। প্রথম দিন থেকে নিয়ে উমরা থেকে নিয়ে শুরু করে উপরওয়ালার বিশেষ রহমত ছিল, প্লাস আমাদের অবকাশ.com-এর সিদ্দিক ভাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করে অ্যাজ এ টিম লিডার, যে উমরা থেকে নিয়ে শুরু করে মিনার তাঁবুতে যাওয়া, আরাফার ময়দানে, এবং অ্যাডিশনালি শায়েক ছিলেন যিনি আমাদেরকে প্রতি মুহূর্ত ইবাদতের কীভাবে সুন্নাহ মোতাবেক ইবাদত করলে কীভাবে আমাদের এটা আরেকটু ভালো হয় সেভাবে ডিরেকশনস দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমার এর আগে 2বার এক্সপিরিয়েন্স ছিল অবকাশের সাথে, এইবার হজের এক্সপিরিয়েন্সটা শুকর আলহামদুলিল্লাহ এর চেয়ে অর্গানাইজড। আমি এর চেয়ে অর্গানাইজড আমার মনে হয় না সোফার আমাকে কেউ এক্সপিরিয়েন্সে বলছে। সত্যি কথা বলতে কেউ একটা গ্রুপের থেকে হারাই নেই, কেউ ওরকমভাবে কোনো ডিফিকাল্টি অ্যারাইজ হয় নাই, সবকিছু এত স্মুথলি হয়েছে। আমি রিয়েলি মন থেকে অনেক দোয়া অবকাশ এবং তার টিম, যারা পদে পদে ইভেন হোয়াটসঅ্যাপে আমাদেরকে প্রতিনিয়ত যে ইগুলো পাইছি আমরা, যে কোনোটার জন্য আমাদের ওয়েট করতে হয় না, প্যারানয়েড হইতে হয় না যাচ্ছে পরের স্টেপে কি হবে। এটার সাথে সাথে হোয়াটসঅ্যাপে চিন্তা করছে, সিদ্দিক ভাইয়ের মেসেজ চলে আসে হোয়াটসঅ্যাপে যে পরের স্টেপটা কি। সুতরাং একটা কোম্পানির এমডি যখন নিজে সেই লেভেলের সাপোর্ট দেয়, আসলেই এইটা ভাষায় বলার মতো না। সপ্তাহ মানি মেকিং না, কিছু জিনিস আসলেই হিউম্যানিটেরিয়ান পারপাজে হয়, সেটাই এবার দেখার একটা স্কোপ পেলাম। শুকর আলহামদুলিল্লাহ। অ্যান্ড লটস অফ দোয়া ফর সিদ্দিক ভাই, অবকাশ.com এবং বাকি যারা হাজির ছিলেন। তো এই স্মৃতিটা অ্যাকচুয়ালি অলওয়েজ থাকবে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিদ্দিক ভাই আমাদের সাথে হজ যেভাবে করার কথা ঠিক ওইভাবে সুন্দর মতন আমাদেরকে মোসায় হজটা করাইছেন। এবং যে হজ আমরা করতে পারছি, যে বিভিন্ন জায়গায় জামারায় এবং মুজদালিফায় ও মিনায়, আরাফায় যে সমস্ত কাজগুলো আমাদের করা দরকার, প্রত্যেকটা কাজ তিনি সহি শুদ্ধভাবে আমাদেরকে করাইছেন। আমাদের সাথে আমাদের শায়েখ মঞ্জুর আলাইহিস ছিলেন, তিনি আমাদেরকে প্রত্যেকটা কাজগুলি সুন্নত তরিকায় এবং ওয়াজিবের জায়গায় ওয়াজিব, ফরজের জায়গায় ফরজ, সবগুলি তিনি আমাদেরকে সম্পূর্ণভাবে বুঝাইয়া করাইছেন। প্রত্যেকটা কাজের সার্ভিস আমরা পুরোপুরিভাবে তার কাছ থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ। এতে তার প্রতি আমরা খুশি। আল্লাহ তাআলা যেন
এইভাবে কাজগুলি প্রত্যেকটা লোককে আগামীতেও যিনি তিনি করে নিতে পারেন, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই তিনি যিনি করাইতে পারেন। ম্যানেজিং ডাইরেক্টর যিনি ছিলেন উনি সবসময় খোঁজখবর নিছেন, আপনারা আসেন ওনারে ধরেন, এই করেন সেই করেন, এরকম কেউ করে না, এরকম কেউ বলে না, কিন্তু ওই ডাইরেক্টর সাহেব আপনি করছেন আর কি অনেক বালা, যে আপনারা রেডি হন, এই করেন সেই করেন, এইভাবে চলেন, এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক মতো আপনার নির্দেশেই হয়েছে। এজন্য আপনাকে ধন্যবাদ, কোম্পানিকেও ধন্যবাদ, তারা আরো সাহায্য করেছিলেন। এবং আমাদের সহযাত্রী হাজি সাহেব গায়নও অনেক ভালো লোক ছিলেন, আমাকে ডাক্তারে নিয়ে গেছিলেন একজন বাবুল ভাই, উনি নিয়ে গেছেন, উনি ওনারা আল্লাহ বালা করুক, আরো যারা ছিল এরাও বালা করুক, সবকিছু ঠিক আছে ইনশাআল্লাহ। অবকাশের সার্ভিস ভালো ছিল, তো বললাম না, অবকাশের ডাইরেক্টরে যা খোঁজ খবর নিছেন মাশাআল্লাহ বহুতটা যথেষ্ট। এটাই বলে হয়, এক সময় না দেখলে আপনি কোথায় ছিলেন, কোথায় গেলেন, কোথায় থাকলেন, খবর নিছে। এরকম তো আর সবে খবর নেয় না, সব ডাইরেক্টরে খবর নেয় না। মদিনার হোটেল অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। এর বাদে এই মক্কার হোটেল সুন্দর হয়েছে। দ্বিতীয়টা যে উঠিসতাম তার কাছেই ছিল, কিছু হাঁটা রাখতো, কিন্তু সুন্দর আছে সবকিছু। এবার ফার্স্ট টাইম হজ করতে আসছি, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। হজ থেকে আমি যেটা বুঝলাম, এটা জাস্ট একটা ইভেন্ট না যে একটা টিক মার্ক দিলাম হজ করছি, ইটস নট লাইক দ্যাট। আমি হজ করার পর বুঝতে পারলাম যে আই হ্যাভ টু ডু মেনি থিংস আফটার ফিনিশিং মাই হজ। এটা আমার একটা গ্রেট ফিলিংস। সো যারা যারা হজ করেন, আমরা করছেন, দোয়া করি তাদের জন্য। অবকাশের ছবি আমি এসেছি, আমার পার্সোনাল চয়েস কারণ ছিল আমি অবকাশের গোল্ড প্ল্যান, আমি ফ্লাইট টিকিট কিনেছিলাম পারপাসে, সো আই নিউ অবকাশ বিফোর হ্যান্ড।